5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় শুনেছি যে অনেকেই এলাকা থেকে চলে গিয়েছে। আমরা শুনেছি অনেকের বিভিন্ন স্থাপনায় গিয়ে হামলা হয়েছে। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে, কারণ যারা এগুলো করেছে তারা হচ্ছে সুযোগ সন্ধানী, তারা হচ্ছে দখলদার। 5 তারিখে ঘটনার পরিক্রমায় যারা এরকম দখল প্রক্রিয়ায় গিয়েছে আমরা তাদেরকে দখলবাজি বলবো। এবং আমরা একদম স্পষ্ট করে একটা কথা বলি, এই মন্দির সংলগ্ন আপনারা আপনাদের কথা অনুযায়ী যেটা বলছেন যে 5 একর 92 শতক জমি, কাগজ যদি কথা বলে তাহলে অবশ্যই এই জমিটা এই মন্দিরকে যেভাবে বুঝে দেওয়ার সেভাবে বুঝে দিতে হবে। এবং আমি আপনাদেরকে একটা কথাই বলি যে এটাতে যে কোনো ন্যায্য পাওনার ক্ষেত্রে আমরা আপনাদের সাথে একসাথে লড়াই করব। এটার জন্য আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে যদি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা জেলা প্রশাসক মহোদয়ের সাথে একসাথে আমি সহ যেতে হয়, আমি সেখানেও যেতে প্রস্তুত। এবং একটু আগে দাদা একটা কথা বলেছেন যে আমি এর আগে একবার একটা কথা বলেছিলাম, এটা ঠাকুরগাঁয়ে বলেছিলাম, আমার কথাটাকে ভিন্নভাবে নেওয়া হয়েছে, হয়তো আমার টোনটাও হয়তো একটু ওই মুহূর্তে ঠিক ছিল না, এটার জন্য আমি পরে দুঃখ প্রকাশও করেছি। কিন্তু আমি এটাই বুঝাতে চেয়েছিলাম যে এরকম একটা কিন্তু বদ্ধমূল ধারণা আছে কিন্তু মানুষের ভিতরে যে আমার একজন সনাতন ধর্মাবলম্বী ভাই মানে সে মনে হয় নৌকায় ভোট দেয়। এই ধারণাটা যেমন অন্যান্য ধর্মের যারা মানুষ বা রাজনীতির যারা মানুষ তাদের পাল্টাতে হবে, আমাদের যারা আমরা আছি আমাদেরও এই ধারণা পাল্টাতে সহযোগিতা করতে হবে। কেন? কারণটা হচ্ছে যদি এটা ওই আওয়ামী লীগ এরকম মনে করে নিতে পারে যে আমি কিছু দেই আর না দেই তাদের ভোট তো আমি পাবো, তাহলে আপনাদেরকে কিছু দিবে না। এটাই হয়েছে এতদিনে। আপনারা বলেন উল্লেখযোগ্য আপনাদেরকে কি দিচ্ছে, মানে উল্লেখযোগ্য কি দিছে? যখন আপনাকে কোনো কিছু না দিয়ে আপনাকে পেয়ে যায় তখন আপনার মূল্যটা আর দিতে পারে না, এবং এতদিন ধরে এটাই হয়ে আসছে। তো অল্প কয়েকজন মানুষ হাতে গোনা 2-4 জনকে সুযোগ সুবিধা দিয়ে বাকি যারা আমার প্রত্যন্ত অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী মানুষ ছিল তাদের দিকে কিন্তু নজর দেওয়া হয় না, মানে এমনি এমনি একটা উপরি পাওনা এরকম হিসেবে ব্যবহার করা হয়েছে। তো আপনারা, আমি আপনাদের একটু আগে দাদা যে কথাটা বলেছেন এটার সাথে শতভাগ একমত। যারা আপনাদের কথা শুনবে, আপনাদের হয়ে কথা বলবে এবং আপনাদের কাজগুলো করবে, আপনাদের রক্ষার জন্য আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের ভোটটা হবে তাদের জন্য। আর আমরা এখানে এই আটোয়ারিতে পঞ্চগড়ে আমাদের বিভিন্ন ধর্মের যারা আমরা আছি, আমরা একসাথে যেন এইটুকু মিলেমিশে থাকি। এই দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না। এই দেশে যারা বসবাস করে, যারা এই দেশের নাগরিক, তাদের প্রত্যেকের দেশ হচ্ছে এটা। আমরা 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় শুনেছি যে অনেকেই এলাকা থেকে চলে গিয়েছে। আমরা শুনেছি অনেকের বিভিন্ন স্থাপনায় গিয়ে হামলা হয়েছে। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে, কারণ যারা এগুলো করেছে তারা হচ্ছে সুযোগ সন্ধানী, তারা হচ্ছে দখলদার। এই কাজগুলো আওয়ামী লীগের সময়ও করেছে, এখনো কেউ কেউ করছে, সামনেও কেউ কেউ করবে। এরা কোনো দলের না, এরা হচ্ছে ধান্দাবাজ, এদেরকে জায়গা দেওয়া যাবে না, একদম স্পষ্ট করে আপনাদেরকে বলি। এবং এই যে বিষয়গুলো হয়েছে আমরা একসাথে আমাদের জায়গা থেকে এগুলোতে কাজ করব।